আচ্ছা, আপনারা কে কে ফেনা ভাত খেতে ভালোবাসেন বলুন তো? আর তাছাড়া আমার মনে হয় ফেনা ভাত খেতে ভালোবাসবে না এমন হয়তো কোনো বাঙালি নেই। একটু ভাবুন তো, গরম গরম ফেনা ভাত, সঙ্গে লাল লাল ও ঝাল ঝাল করে মাখা আলু সেদ্ধ, ডিম সেদ্ধ ও পাতে সামান্য ঘি। কেমন হবে ব্যাপারটা? শুনেই একদম জিভে জল চলে আসছে, তাই তো? কয়েকদিন ধরেই বাড়িতে মাছ, ডিম, মাংস, নিরামিষ খেতে খেতে জিভে ছালা পড়ে গেছে। তাই ভাবলাম একটু গরম গরম ফেনা ভাত করা হোক। কিন্তু আমি এই ফেনা ভাতটা বানিয়েছিলাম রাত্রিবেলাতে। আমি এখানে ফেনা ভাতের জন্য আতপ চালটা নিয়েছিলাম, কারণ আতপ চালের গন্ধটা খুব ভালো লাগে। আতপ চালের ফেনা ভাত, সঙ্গে আলু সেদ্ধ ছিল, ডিম সেদ্ধ আর সামান্য ঘি। এই ফেনা ভাত খেতে বসলে আমার কিছু মজার কথা মনে পড়ে যায়, কারণ আমার ঠাম্মা এই ফেনা ভাত খেতে খুব ভালোবাসে। কারণ ঠাম্মার তো দাঁত নেই, আর দাঁত না থাকার কারণে কোনো শক্ত খাবার তো চিবোতে পারতো না। আর এই ফেনা ভাতের ক্ষেত্রে হয় কি, এটাকে চিবোতে হয় না, শুধু মুখে দিতে হয় আর পক পক করে গিলে নিতে হয়। আর আমিও দেখতাম আমার ঠাম্মা এই ফেনা ভাতটাকে মুখে দিত আর পক পক করে গিলে খেত। আর আপনাদের বাড়িতে যদি দাঁত ফোগলা দিদা ঠাকুমা থেকে থাকে, তাহলে আপনারা কিন্তু অবশ্যই এরকম ফেনা ভাত করে খাওয়াবেন। দেখবেন দিদা ও ঠাকুমা দুজনই খুব খুশি হয়ে যাবে। আপনাদের দাঁত ফোগলা দিদা ঠাকুমা যখন এই ফেনা ভাত খেতে বসবে, তখন কিন্তু অবশ্যই তাদের সামনে বসে তাদের খাওয়াটা লক্ষ্য করবেন। দেখবেন খুব হাসি পাবে ও মজা লাগবে। তো এই ছিল আজকের ভিডিও। আবারও ফিরে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।